রেডি স্টেডি গো বলে বুধবার দিন সকাল 6:30টার সময় সপরিবারে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি তিস্তা ভ্যালির উদ্দেশ্যে। তিস্তা ভ্যালি অনেকেই হয়তো নাম শোনেননি। দার্জিলিং জেলার অন্তর্গত একটা ছোট্ট পাহাড়ি গ্রাম তিস্তা ভ্যালি, তিস্তার উপত্যকা আর কি। ভেলভেটের মতো চা গাছ দিয়ে ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রাম আমি ছোটোবেলা থেকেই আসি, কারণ এখানেই আমার মাসির বাড়ি, যেটাকে তোমরা সবাই বলো মামার বাড়ি। মাসির বাড়িকেই আমরা ছোটোবেলা থেকে মামার বাড়ি হিসেবে ভাবি। প্রায় 5 ঘন্টার জার্নি করে আমরা এখানে পৌঁছে গেছি। দুপুরবেলাটায় খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিকেলবেলা এসেছিলাম এই দূরপিনদারা লোকাল নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 4,500 ফিট। এখান থেকেই দেখা যায় তিস্তা নদী। তিস্তা নদী কতটা বিস্তৃত। এছাড়া কালিম্পং পাহাড় খুব কাছেই। আর একটা জিনিস যেটা হচ্ছে সব থেকে আকর্ষণীয়, সেটা হলো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। ওয়েদার অবশ্যই ভালো থাকলে আপনারা দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর একটা মনোরম দৃশ্য আপনাদের যদি না দেখাই তাহলে কি আর ভালো লাগবে? সেই জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। ক্যামেরা নয়, মোবাইল বন্দি করেছিলাম। আমার মোবাইলটা অবশ্য কোয়ালিটি খুব একটা ভালো নয়, তবুও যেইটুকুনি পেরেছি তুলেছি। আর মাকে নিয়ে আসার উদ্দেশ্য ছিল মানসিক স্থিতিটা একটু পরিবর্তন করার। আগে যখন ছোটোবেলায় আসতাম তখন এখানে কিন্তু পায়ে হেঁটে আসারই জায়গা ছিল। এখানে গাড়ি চড়ার মতন কোনো রাস্তা তৈরি হয়নি। এখন দেখছি একদম ভিউ পয়েন্ট অবধি গাড়ি নিয়ে আসা যায়, তাই দাদার গাড়ি করে চলে আসলাম। চা বাগানের ভেতর দিয়েই রাস্তা, একদম টপে হচ্ছে এই ভিউ পয়েন্টটা। এত সুন্দর লাগছিল। চলুন আপনাদের একবার কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিই। ওই যে দূরের যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, সেইটা হলো কাঞ্চনজঙ্ঘা। এখন মেঘে ঢাকা রয়েছে, কিন্তু ওয়েদার ভালো থাকলে খুব সুন্দর দেখায়। সকালবেলায় সেই সোনালি রঙটাও কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায়। আর এইখানে নাকি অনেক সিনেমার শুটিং হয়েছে। আপনারা কেউ বলতে পারবেন এখানে কোন সিনেমার শুটিং হয়েছে? আরেকবার দেখিয়ে দিই আপনাদের এই স্পটটায় কিন্তু শুটিংয়ের ছবি আছে।